সিডনির পথে পথে হাস্যোজ্জ্বল নারা। নারী এশিয়ান কাপের অফিসিয়াল মাস্কট। সাহস, সৌন্দর্য, অদম্যকে জয় করার প্রতীক নারা পুরো দুনিয়ার কাছে পৌঁছে দিচ্ছে নারী এশিয়ান কাপ ফুটবলের আমন্ত্রণ। আসর শুরুর একদিন আগে এভাবেই নারী এশিয়ান কাপ শুরুর খবর সমর্থকদের দুয়ারে দুয়ারে নিয়ে গেছে এই মাস্কট। ক্রিকেট রাগবির দেশে পুরুষ ফুটবলের খবর কেউ কেউ রাখলেও নারী ফুটবল নিয়ে খুব বেশি উন্মাদনা নেই। তবে নারী বিশ্বকাপ ফুটবলের সফল আয়োজক অস্ট্রেলিয়া নারী এশিয়ান কাপে সে ধারাবাহিকতা ধরে রেখে ফুটবলেও জনপ্রিয়তা আনতে চায়। নারাকে নিয়ে পুরো শহর ঘুরছি আমরা। অনেকেই ওকে দেখে এগিয়ে এসেছে, ওর সঙ্গে ছবি তুলেছে। সবার মাঝে আয়োজন সম্পর্কে খবর দিতেই আমরা এমন উদ্যোগ নিয়েছি। অস্ট্রেলিয়ার ৩ শহরের ৫ ভেন্যুতে উত্তাপ ছড়ানোর অপেক্ষায় এশিয়ান কাপ। এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে অংশ নেবে ১২ দল। সিডনি, গোল্ড কোস্ট, পার্থ প্রস্তুত ফুটবল উৎসবে মেতে ওঠার। মূল আয়োজন পার্থে হলেও সিডনিতে থাকবে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ফিলিপিন্স ম্যাচ দেখার অপেক্ষায় সমর্থকরা। আসর সামনে রেখে রংতুলির আঁচড়ে সেজে উঠেছে সিডনির রাস্তাঘাট। প্যারামাটার বাস, ট্রেন স্টেশনের পথে পথে সাজানো হয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকায়, যা নিয়ে রোমাঞ্চিত স্বাগতিক দর্শকদের পাশাপাশি প্রবাসী দর্শকরাও। এশিয়ান কাপ ফুটবল নতুন প্রজন্মের মাঝে ফুটবলের উন্মাদনা বাড়াবে বলে মনে করেন সমর্থকরা। বাংলাদেশের নারী ফুটবলের খোঁজও রাখেন অনেকে। শুভকামনা জানাতেও ভোলেননি ঋতুপর্ণাদের। বিশেষ করে নতুন প্রজন্ম ফুটবল বেশ পছন্দ করে। এটা তাদের ফুটবলের প্রতি আরো আগ্রহ বাড়াবে। অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশের মতো দলের ভালো করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশে যে নারী ফুটবল বেশ জনপ্রিয় তা অনেকেই জানে। আশা করছি মাঠে বসে খেলা দেখতে যাব। আমার বাবা মা ভারতীয়। অস্ট্রেলিয়ার পাশাপাশি ভারতের ম্যাচও দেখতে যাব। এই টুর্নামেন্ট সত্যি আমাদের কাছে বিশেষ। নারী এশিয়ান কাপ সামনে রেখে বাড়ানো হয়েছে শহরের নিরাপত্তা ব্যবস্থা। মাঠে দর্শক টানতে টিকিটের দামও কমিয়েছে আয়োজকরা। নানা রঙের বর্ণিল পতাকায় সেজে উঠেছে সিডনির প্যারামাট্টা। সমর্থকদের আশা, আয়োজকরা সফল আয়োজনে সফল করে তুলবেন পুরো আসরকে। বাংলাদেশও অপেক্ষায় ইতিহাস গড়ার প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশ নিয়ে। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া।